কত ঈদের 26টা সিনারি লিখছি এখানে, বুঝছিস নি? ঈদের কথাগুলো আরেকদিন বলবো। এখন হুজুর তারাবির নামাজ কি একা একা পড়া যাবে, তবে এটা জমাতে পড়া হলে সুন্নত, সওয়াব পাবেন আর কি। যদি কোথাও জমাত না থাকে তাহলে একা পড়বেন, অথবা জমাতেই পড়বেন। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। রমজান মাসে সেহরি খাওয়ার, যেমন বিদেশে যারা আছে আমেরিকা বা কোন রাষ্ট্রে, কাফের রাষ্ট্রে যদি থাকে, আমার ভাই একাই মুসলমান, তিনি একা পড়বেন, আপনারা জমাতে শেষ পড়বেন। রমজান মাসে সেহরি খাওয়ার পর বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? না, কেন? যদি সময় থাকে রোজা ভাঙবে না, সময় না থাকলে তাহলে রোজার সময় শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে। ধন্যবাদ। হুজুর রমজান মাসে ফজর আজান হলে সেহরি খাওয়া যাবে কি যাবে না? সবে সাদেকের পর রোজা কেন আপনি সেহরি খাবেন? 5 বছর প্রেম করার পর বিয়ে করলে আগের গুনাহ কি মাফ হবে? কেমনে মাফ সামু? হ্যাঁ, মাফ হবে। হ্যাঁ, প্রেম করছেন যে গুনাহ হবে, তাওবাতুন নাসুহ, আল্লাহর কাছে কানবেন। বাবিরও কানতে কইবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ ভুল করছি, তুমি ক্ষমা করে দাও, তুমি গাফুরুর রহিম। এইভাবে আজীবন কানবেন, ভালো কাজ করবেন, কোরআনের কাজ করবেন, কোরআনের পথে শহীদ হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারে। পড়ে আমিন। হুজুর সিগারেট বিক্রি করার উপার্জন কি হালাল নাকি হারাম? আমাদের এলাকা অনেকজন দাঁড়িয়ে রেখেও সিগারেট খায়ও সিগারেট বিক্রি করে, হিসে দিয়ে মারিব। আল্লাহ আল্লাহ মানা চায়, সিগারেট বিক্রি করি নেটে দাঁড়িয়ে রাখছ তুই সিটি। সালাম হুজুর, আমার একটা মেয়ে সন্তান জন্মের পরে মারা গেছে, তার জন্য কি আকিকা দেওয়া লাগবে কি? লাগবে। জন্মের পরে মারা গেছে তো, জন্ম যদি জীবিত হয় একটা ছাগল জবাই করে দিবেন, সন্তানের নাম রাখি দিয়েন, অসুবিধা নাই। আল্লাহ ভরসা, হাসর মাঠে এর বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নেবে আশা করি ইনশাল্লাহ। পড়ি আমিন। রোজা অবস্থায় থুতু খেয়ে ফেললে রোজা হবে কি? অসুবিধা নেই, থুতু জমাই বিবেকা খাইবি কে ফেরতে নিগনের, তো আগে কৃমির ওষুধ খেয়ে এলাম, কৃমি আইলে থুতু আইয়ে বেশি, আর মাছ একটু কমাই খাইস। আচ্ছা, তাইলে মাছের কারণে কৃমি হয় তো 1 মাস পর তুই 3 মাস পর কৃমির ওষুধ খাবি, কৃমি ধরলেও খাবি, না ধরলেও খাবি। আর কৃমি যখন ইনফেকশন করবো, আক্রমণ করবো, সাথে সাথে খাবি। কৃমি হইলে বেশি মুখে থুতু আসে, আরো কিছু কারণ আছে। আল্লাহ তো রোজা অবস্থায় এটা খাই নিলে অসুবিধা নেই, জমাচ্ছা। রোজা রেখে কেউ যদি বমি করে রোজা কি ভেঙে যাবে? হ্যাঁ, ভেঙে যাবে। রমজান মাসে দিনের বেলা স্বেচ্ছা সজ্ঞানে স্বামী স্ত্রী মিলন হলে এর হুকুম কি? রোজা নষ্ট হবে। 60টা রোজা রাখতে হবে, 60টা, দোনোজনে 60টা 120টা। ওই কইছি দে, ওই 3 দিন আগে বিয়ে করছো, এই জন্য রোজার আগে আগে বিয়ে করিয়ে লাইস। খবরদার, 8 দিনের বেলা বাইর খাইছে 1 মিনিট আইজিস গই সিয়ারের 2 মিনিট আগে আইবি, বুঝতে সবুজা। নতুন বিয়ে করলে বুঝবি অ্যাক্সিডেন্টে কত বেটা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, সাব্বির কে করছে কে? সাব্বির গা তুই 60 কিলোর দিকে থাইস। সেহারি না খেলে রোজা হবে কি? হ্যাঁ, রোজা হবে। সেহারির খাওয়ার এই সওয়াবটা পাবেন না। রোজা না রাখার শাস্তি কি এবং রোজা পালনকারীকে কি কি পুরস্কার দিবেন? পুরস্কার অনেকগুলো পুরস্কার, আল্লাহ দিদার এবং জান্নাত। তারপরে রোজাদারের মুখের গ্রাণ, এই যে দুর্গন্ধটা আল্লাহর কাছে সুগ্রাণ। ওয়ালা খালুফা ফামি সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিসকি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মিসক অম্বরের মতো সুগ্রাণ লাগবে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর এটা খাচ্ছত, আল্লাহ কিছু খান না, রোজাদার কিছু খায় না, এটা আল্লাহর খাচ্ছত বন্দার মাঝে আসে। আর রোজা না থাকলে মারিয়ে নেব, জাহান্নামে নিব, শাস্তি ফরজতর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। রমজানে একটি গুনাহ করলে কি 70টি গুনাহ হবে? না, 70টা না, কোন রেওয়ায়েত আছে একটা গুনাহ হবে। আবার এটার হুরমত নষ্ট করার কারণে কেউ বলছেন যে সওয়াব যত গুনাহ তত। সওয়াব যাচ্ছে 1/700, তাহলে রমজানে একটা গুনাহ করলে 1/700, তাহলে যারা পেঁয়াজের দাম বাড়াইব ওই অন্যান্য মাসে ব্যবসা লাগছে আরো মারিয়ে লাগবে, ঠিক কিনা? হুজুর রোজার মাস আসলে আমার স্বামীর মাথা ঠিক থাকে না, সে রোজা থাকে না, আমি ভাত রান্না না করলে আমাকে মারধর করে। এখন আমি ভাত রান্না করলে আমার রোজার ক্ষতি হবে কি? এখন রান্না করবেন, আর যদি কোনো ভালো স্বামীর অফার আসে, আপনি হাতে কইবেন আই এই সমস্ত ডাকাইতের ঘর করতাম না, তুই আর তালাক দিয়ে এলা, তুই আরে তালাক দিয়ে এলা, তোর মরা না লাগতো না, তুই টিয়া দিস 3 লাখ, অন আমারে নাসের ভাইয়ে 30 লাখ টাকা দিই, আমারে নাসের আসেন না গেছে গা জহির ভাই কই? নাসের ভাই কত নিয়েছিল?
এই নাসের ভাই লন্ডনে পাঁচটা তো দেন না আপনি বিয়ে ওনারই টিকিট ধরাই দেন না পাঁচটা আরো যাইবে কই তাই বিয়ে লয়ে তো দোয়া করছে মোর্শেদ দাসা তুই কাজ তো করি লস্যা ভাই তো তুই তো দিস নাসের বাড়ি লস্যা তো কিতে আমি বুঝি না তো আদিয়া 2000 করি 10,000 পাঁচ মসজিদে দিয়ে দিব আয় দোয়া করে দিছি ইনশাল্লাহ খুব দ্রুত বাইর বিয়ে হইব আমিন ক আর দরকার লন্ডনে একটা করবে তো লন্ডন করলো না কা এখন বাংলাদেশি করলে কিন্তু হিংসুকার করতেও দিত না হিয়ানো সিস্টেম করে একটা করিয়ে নেবি 6 মাসেই আনো 6 মাসেই আনো আমিন কাসা কবা কবিতে ঠিক ঠিক দেখতো না তাতে আল্লাহ না রিজিক দিব ইনশাল্লাহ আমিন ক আচ্ছা মাইদ্দর করে অন মাইদ্দর অবস্থা থাকবে না তারে বুঝাইবেন আল্লাহ কাছে দোয়া করবেন আর যদি সে এইভাবে খোদার রহিয়া তো যদি এরকমই হয় আপনি বলবেন যে না আমি তোর ঘর করতাম না আরে তুই সিস্টেম করে তালাক দে তবে অন আমনে তাতে তালাকলে যদি আমনে জানায় পড়ে যান তাহলে বিপদ অন দুইটা ক্ষতি চেয়ে একটা ক্ষতি মানি নেন তাকে বুঝাইতে থাকেন আর আল্লাহ যদি আর কোনো ভালো স্বামী দিয়ে লাই আপনি হেরে করবেন তোমার ঘর আমি করব তুমি আল্লাহর বিধান তুমি মেনে চলো আমি ফাসেক পুজ্জারের সাথে নাই আই হেট ইউ কথা ঠিক আছে আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন হুজুর আমার বয়স এখন 20 আমি বিবাহ করতে ইচ্ছুক কিন্তু পরিবার মানে না এখন করণীয় কি তোর যদি সক্ষমতা থাকে তুই বিয়ে করিয়ে নেবি পরিবার মানা না মানাই এনে কি আছে যদি তোর চাকরি বাকরি থাকে অন পরিবারের তুই থাস আব্বার ঘর তোর আব্বার দেন না বিল্ডিংও থাস তোর কিতে আছে তুই পরিবারের সারা বিয়ে করবি পরিবারের আগে রাজি করাবি পরিবারের রাজি থাকলে আল্লাহ বরকত দিব আমিন ক তুই নিজে খাতি নিজে আসা ফ্যান গাও তো হিন্দি জানো তোর ফ্যান হারা হিন্দি হারা হিন্দি হারা কথা ঠিক না তুই ফ্যান ঠিক কর তো তোর বিয়ে হইব আসসালামু আলাইকুম প্রিয় শাহেক ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের তো এখন রাজনীতি করার বয়স হয়েছে এখন বাংলাদেশ তো অনেক দল আছে আমি এখন কোন দল করব যে দল কোরআন সুন্নাহ মোতাবেক চলে আহ্বান করে তাদের নির্বাচন পদ্ধতি কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরামের মতো আপনি সে দল করবেন কথা শেষ আচ্ছা আমার বন্ধু বডি বিল্ডার তার বডি দেখিয়ে আপন শাশিকে আকৃষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে গেছে এখন এটার করণীয় কি তো করণীয় কি তোর বন্ধু না প্রশ্ন করবো তুই করলি কে তোদের এদের লই গেছে আপন শাশিরে সে তো বিশাল গুনাহ করছে পরকিয়া মারাত্মক দোষে দোষী হয়ে যাবে ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে সে আরেকজনের বিবাহিত স্ত্রীকে বিবাহ করছে এটা সে কবিরা গুনাহ করে ফেলছে নাউজুবিল্লাহ কর তবে হ্যাঁ চাচা যদি তালাক দিয়ে দেয় তাহলে ওই চাচিকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই পরকিয়া করিও না যুবক তোমাদের পায়ে ধরি তোমরা না আমার বন্ধু পরকিয়া করিও না তোমরা কোরআন পড়ো 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে দিবেন তোমরা জান্নাতে আসো কোরআনের কাজ করো ইনশাআল্লাহ তোমাদের জন্য সব নিয়ামত রেডি আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এক এবং নেক থাকা কিভাবে উম্মতকে এক রাখা যায় এটার মতো শ্রেষ্ঠ আমল আমার দৃষ্টিতে আর নাই আমরা ইজ্ঞারি হিজ্ঞা কই কাফের হিজ্ঞারি হিজ্ঞা কই ফাসিক এত শেষ আহা টুপি লই পর্যন্ত বাগ করছি উত্তর হারিকা দই নারিকা পর্যন্ত বাগ করছি বাগ করতে করতে শেষ করে উত্তর হারিকা দই নারিকা এই মানে আটা 13 টাকা করে কোরবান দিয়ে তুই কি জানো আলেমেরা হচ্ছে টিচার তারা কার টিচার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের টিচার মুসলমানের টিচার এই কোরআন শুধু আমাদের সম্পদ নয় এটা আমাদের মুসলমানদের নয় সকল মানুষের এমনভাবে স্পেস দিবেন হুজুর যাতে আপনার থেকে হিন্দু উপকৃত হয় খ্রিস্টান উপকৃত হয় মুসলিম মিল্লাত যাতে উপকৃত হয় সকল মানহাজের লোক যাতে উপকৃত হয় কি আহলে হাদিস কি সারসিনা কি সরমনায় কি জামাতে ইসলাম কি আওয়ামী লীগ কি বিএনপি সব আমাদের মানুষ আপনারা একসঙ্গে দেখবেন কারণ এরা আপনাকে হাসর মাঠে সাক্ষী দিবে ও হুজুর বাবা আল্লাহ আমার বাইরে কঠিন বক্তৃতার কারণে আমি আর বাইরে দেখতে পারি না নবীজির ক্লাসে সকলে সমান ইহুদি নাসারারাও আসতো এই মানহাজে না আসা পর্যন্ত এতটুকু অপেক্ষা না করা পর্যন্ত ইসলামের বিজয় আসবে আর হুজুরেরা গরম হয়ে যায় টুপি পর্যন্ত বাক করিয়ে এলেস ভাই বিশ্বাস কর না ডরে সৌদি আরব তো কোত্তা কিনে আনি এটা নিজের কথাটা কইরে দি টুপি গাও সৌদি আরব তো কিনে এলেছি কোত্তা হয়ে দেশে তো লই আনি হাইজামাও তাই বিশ্বাস করে হাইজামা মক্কা শরীফ সৌদি আরব তুলেছি তোকে ডরে কখন দিক কন টুপি মাহাত্তি বিপদ ওড়ি কখন দিক কন কোত্তা গাদ দি বিপদ ওড়ি এই ডরে ডরে এ আয় কোনো রকম এইভাবে আসি আল্লাহ আর কোনো রকম ইমানের সহিত কবুল করে পড়ি আমি তাই ওগা ব্যাম্বু স্টিক ওগা গান বানাইছি একটু বিনোদন দিই না 2 মিনিট রেডি নি রে এটা কথা রেডি নি
ব্যাম্বু স্টিক মানে বাঁশ দন, বাঁশ বাঁশ। এই যে আমরা মরি গেলে কবরে বাঁশ দে না, দেনি রে? আমি চিন্তা করছি কি রে, সারা পৃথিবীতে তো বাঁশ টাঁশ দেলা, গাছ দে, হাতর দে, আড়া মরলে বাঁশ, বাঁশ মুড়ার তলে কবর, হুইরা আড়ো কবর, জীবনে মরণে। আবার চতুর্দিক থেকে সে বেল্লাই বা কবরটা সেফটিলা বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দেয়। তো ঘটনা কি তা, বাঁশের লোকে আঙ্গ জীবনে মরণে এত সম্পর্ক কা। আর আলেমুল আমার ইজ্ঞা কাফের কই আমরা ভালোবাসবো। সবচেয়ে আলেমেরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। তারা একে অপরের যেভাবে এক ফোঁটা তেল যদি পুকুরের মধ্যে হড়ে, দেখবেন তেল এটা দৌড়ি ফানিতে মিশে না, আরেক ফোঁটা তেলের লগে ফাত করে মিশি যায়। আমরা আলেমেরা যাদের সাথে ওহির সম্পর্ক, আমরা এক অবিচ্ছিন্ন, তো বুনিয়ান মারসুস, একদম শীষে ডালা প্রাচীরের মতো যদি আমরা এক থাকি, তাহলে অন্যান্য লোকগুলো আমাদের থেকে ওহির এলেমটা গ্রহণ করতে সুবিধা হয়। আমরা তো হইলে কথাই ঠিকই না, আন্নারা হুজুরিরা কত দল তো বাহ। আর এবাদতের তরিকা না ভিন্ন, আমরা তো এক। এক একজন এক একভাবে জিকিরের তলকিন দিবে, তারপরে কুলুব আমাদের তাতমাইন্যনের জন্য এলমে মারিফতের তালিম দিবে, এক একজন এক একভাবে খেদমত করবে। এটা কোনো মেজর ফ্যাক্টর না, এটা ঠিকই আছে। এক একজন এক একভাবে চিকিৎসা করবে, চিকিৎসার তরিকা ভিন্ন হতে হবে, সিলেবাস কিন্তু সেম, মহব্বত কিন্তু সেম। অল মুসলিম ইজ আর ওয়ান বডি, ইফ এ ম্যান কমপ্লেন অফ পেইন ইন হিজ হেড, হিজ হোল বডি কমপ্লেন, অ্যান্ড ইফ হিজ আই কমপ্লেন, হিজ হোল বডি কমপ্লেন। চলুন আমরা তাহলে ব্যাম্বু স্টিকের গান শুনি, তবে ইংরেজিতে একটু ভিন্ন ভাষায়। রেডি? আমার সাথে গাইতে হবে। Everywhere is a bamboo stick, take it, make it a pitch pip, decorate the wall, bridal chamber, by the wall, as to as remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heartthrob and solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, see everywhere. Oh dear, oh dear, oh dear, see everywhere. In Bangladesh, bamboo clump influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game. Wonderful Jack. It's characteristic still party. Holle back, holle back, holle back. Our personal national life drive bamboo. Maybe that is all our grave roof, yet bamboo. You have sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You can sun stick, bamboo stick, bamboo stick. অনুবাদটা আরেকদিন শোনামু, তবে শেষ কলিটা বলি। ওহে প্রিয়, তুমি বাংলাদেশের হচ্ছে আলো, ওহে আলেম। তারপরে বাংলাদেশের সর্বত্র তুমি দেখবা বাঁশের ঝাড়, ব্যাম্বু ক্লাম। তো আমাদের জাতীয় উন্নয়নে হচ্ছে একে অপরের বিরোধিতা করা, এটা একটা ইনফ্লুয়েন্সেস, এটা একটা ডিজিজ, একটা ভাইরাস। আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। এই খেলাটাই হলো হিসে টানন, এতে হারে ডো ডো টিক 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 করে সামনে যাইতো স্যার, আরো 8 টাকা এত ধরে হিসে টানে, কনে যেতি গোলামেরও এই মুহিয়া খালি হিসে টানন। তো আমার পার্সোনাল ন্যাশনাল লাইফ ড্রাইভ
ব্যাম্বো আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত শুধু এতের হাতে বিরোধিতা করুন। এটা এই জন্য মনে হয় যেন তারপরে মে বি দ্যাট ইজ অন আওয়ার গ্রেভ প্রুফ ইয়াট ব্যাম্বু। এই জন্য আঙ্গ মনে কবরের ভিতরে বাঁশ দন লাগে, তারপরে কবরের বেড়াও বাঁশমুনের তলে আঙ্গ কবর। এই বাঁশ দন বাদ দি একে অপরের কি দিবেন? মহব্বত দিবেন, আই লাভ ইউ কি দিবেন? তামাম পৃথিবীতে সবচেয়ে নেয়ামতটা তো করে দিয়ে দিছে মুসলমানের। স্বর্ণের খনি তো গো, তেলের খনি তো গো, সবচেয়ে সুন্দর এরিয়া জিওগ্রাফিল এরিয়াতে মোহাম্মদ সাল্লামের ফাটাইছে সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু। আজ যা মেঘেল্লায় প্রোগ্রাম বন্ধ, সৌদি আরবে মেঘ ডেক নাই, 24 ঘন্টা কাজ, দিন রাত এক সমান, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত মোহাম্মদ সাল্লামের বরকতে দিয়ে দিছে। এরপরে তোরা ভিক্ষা করস, প্রায় 150 কোটি মুসলমান, তোরা প্রায় 20-30 কোটি তোরা উদ্দাস্তুভাবে আসত। আজ যা 80-90 বছর মার খাসির ফিলিস্তিন গত্ত তরি বার করে দিছে আরাকানের মানুষগুলারে, চীনের উইগুরের আর মুসলমান ভাইগুলো আর মার রে, তারপরে কাশ্মীরের ভাইগুলারে আজ যা 80টা বছর নেট বন্ধ করি মারেন। তামাম পৃথিবীতে তোরা মার খাস, অথচ তোর আল্লাহ নিয়ামত দিছে। একমাত্র কালামুল্লাহ সত্য। আল্লাহ বলে একতলাপ করবা তাজহাবারই হুকুম, তোমাকে হাবা সাকা ফানসার গাড়ি চলতো না। কে কয়? কে কয়? তাহলে আজকের এই মাহফিল থেকে শিক্ষা নাও, আমরা এক থাকবো। সিলেবাসের ভিন্নতা কি, কাউমি কি, আলিয়া কি, সম্মানিত পীর মাশায়েখ, আঙ্গ বাপদাদা 14 গোষ্ঠী পীর মাশায়েখদের অনুসারী ছিল, তাদের চোখের পানির বরকতে আমি আফসারি জন্ম নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার গোষ্ঠীতে তো শিক্ষিত নাই। কালিয়াপুরের ফিসাবের লগে আমার দাদা মহব্বত প্রেম করতো, বন্ধু করতো, হয়তো ওই আলেমের মহব্বতে আল্লাহ আমারে দিছে। তা আমরা কেন স্বীকার করি না? সম্মানিত পীর মাশায়েখ আহলে হাদিসের ভাইয়েরা আমাদের যেটা বলতুটি আছে বল ধরাই দে, আলহামদুলিল্লাহ সব আমরা এক। কিন্তু দুঃখ লাগে, এটারে এটা কাফের কয়, হেটারে এটা কাফের কয়। নবীজির গ্যারেজে যদি কোনো কাফের ঢুকতে হুজুর সিল মারি দিত, হ্যাঁ তুই মুসলমান, সিল মারি দিত মুসলমান। আর আগে গ্যারেজও মুসলমান ঢোকে আর এটারে সিল মারি দি, তুই কাফের, তুই ফাসেক, তুই আকীদা খারাপ, তুই শেষ, তুই জাহান্নামী। ওমা, এটা কোন ধরনের কথা? আমরা এগুলা করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়িয়া আমিন। আমরা এক এবং নেক হয়ে যাব, পড়িয়া আমিন। আমার আলেম ওলামাদের যে জিনিসটা সবচেয়ে আমি মনে করি দরকার, আমি ছোট মানুষ, আসলে এত বড় কথা বলাটা এটা আমার অন্যায়, যেহেতু আমার শিক্ষাগুরুরা আছেন, আসলে এটা প্রচারের জন্য বলছি, আমার এটা এই মুখে বলা শোভা পায় না। মুহাম্মদ সাল্লাম ওনার কাছে স্ক্রিনে, তারপরে সাথে দেখা যাচ্ছে, মানে টিভি ফিল্মের মতো দেখা যাচ্ছে মক্কা বিজয়, হুজুরের হাতে চলিয়ে আইব, সব কিছু হুজুরের দিয়ে লেব, হুজুর একটু অপেক্ষা করতে আছে। 13 বছর মূর্তি সামনে রায় নামাজ পড়ছি, কি রাখি? মূর্তি সামনে রায় 300 হাইট গিয়া কথা। আর আমরা আডা হুজুরের এলো কইতাম, হে মিয়া নোয়াজত হইতো না, কাফের হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাম একটু বেশি বুঝিয়েন না, সময় মতো হলানো লাগে, হলানো সুন্নত, ওরে কথা কয় না। জিবিল আমি নাই কো হুজুর, আপনাদের কিতা দিতাম, আপনাদের গাতার ভিতরে হাঁদাইলেন, কো আল্লাহ দেখে না, অনেক অবস্থা থাকতে হইব। তারপরও এই শহর পর্বতের লগে মদিনা তৈবারি এলদি তার ফত করে দিছে ডাইরেক্ট স্পিড বোট, তারপরে ওয়া সাফিনাতুন আলাইহি মাসদুদা, একবার জাহাজ বাঁধা আছে, কোন নবী উঠবেন নি করো, আপনারা ইয়েন্দি দৌড়ানি দিলে ইন যাও মিন হুনা আন্তা তাজি মিন হাউলা, ইয়েন্দি দৌড়ানি দিব, আর হিন্দি স্পিরিট বোর্ডে উঠি ইয়ামাহা ইঞ্জিনে করি পা করি মদিনা তৈবা যাইবেন কই, পাহাড় আল্লাহ আল্লাহ সিঁড়ি দিছে। আল বেদায় ওয়া নেহায়া থেকে হাদিসটা বলছি, আল্লাহু আকবার। হুজুর 3 দিন হলাছেনি, যার হাতে হাউজে কাউসার জান্নাতের খানা, এরপরও শিয়াবে আবু তালেবের 3 বছর জেল খাচ্ছেনি। মূর্তি টুর্তি এগুলো তো সব বুয়া, কিন্তু এগুলারে সামনে রাখি কেন নামাজটা পড়ছে, অপেক্ষা করছে সময়ের। আলেমেরা একতলাপ না করি মানুষের জন্য দোয়া করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কলজের মধ্যে লই, তা হইতে দাওয়াত দিয়া কিভাবে তাদেরকে জান্নাতে নেওয়া যায় এইটা করেন, আর ফতুয়াবাজি করিয়েন না। আপনাদের ভাইয়ে হাত দিয়ে বলি, সব মানুষ আমাদের কাস্টমার, সব মানুষের পৃথিবীতে যত মানুষ দেখেন, সব কি বিজাতি, কি মুসলিম, কি সরকার দল, কি বিরোধী দল, সব আমাদের মানুষ, সব আমাদের মানুষ। তাদেরকে মায়া করে করে কিভাবে জান্নাতে নেওয়া যায় মানুষটারে বুঝান না, আল্লাহর কাছে জবাবদেহি করতে হইব। আপনারা কিতে বুঝাবেন ভাবলি করে, আপনারা তো ঠিক নাই। আড়া ঠিক আছে নি, আড়াই তো ঠিক নেই, আড়াই কে কাফের বানালে ডরে আয়ন
এটা কৌতুক আর কি। এই ডরে আয়ন হুজুরকে পার্টি করি না, আয়ন চেয়ারম্যান সাহেবের পার্টি করি। কারণ হুজুরে করে যদি আল্লাহ 20টা করে টিকিট দেয়, স্টার লাইনের টিকিট, আফসারি তোমরা 10টা টিকিট দিলাম, আর আরেক হুজুরের 10টা দিছে, তোমার লোকজন লই তুমি জান্নাতে যাও। তা আমি যদি হিজ্ঞারে কাফের কই, হিজ্ঞা আরে কাফের কয়, কাফের কি জান্নাতে যাইব নি? মধ্যখান দিয়ে চেয়ারম্যান সাহেব জান্নাত। এই ডরে হয় পাবলিকের পার্টি করি। আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের চোখের পানির বরকতে এই দেশে ইসলাম এসেছে। আল্লাহ খেয়ে না খেয়ে তারা মাদ্রাসাগুলো করেছে, মাদ্রাসাগুলোর মহব্বতে আল্লাহ তুমি আমাদেরকে এক এবং নেক বানাইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এখানে একটা পলিসি কাজ করতে হবে। পরের অংশে আমি বলবো অন্য কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গেলেন, সবাই কন্টাকে আইসে দে বহির দেশের কোনো দুশ্মন যদি আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধর্মের লোকেরা সহযোগিতা করব। হুজুরের ক্লাসের ছাত্র আব্দুল্লাহ ইবনে উবাই 313 জন মুসলমান লই 3 মাইল দূরে উহুদ পাহাড়, সেখান থেকে চলে আইছে 313 জন হুজুরের ফার্স্ট কাতারে নামাজ পড়ে। এই দাঁড়ি দেখেন, এটা কি পলিসি আপনারা শিখে আলেমেরা খেয়াল করেন। আজকের ওয়াজ আলেমদের জন্য করতেছি, পাবলিকের জন্য তা আজীবন করছি। মেঘের ওয়াজ যেহেতু ভাঙা বাজার, আজ যে আলেমের ওয়াজ করিম কেলার সিস্টেম। আমিন ক বহুত রকমের নজ্জামি দুনজামি করছি। এবার আস্তে আস্তে বালা বালা কিছু মাল দিই, অনেকটা গ্র্যান্ড হয়ে গেছে না বেটা, অন্ত একটু বালা মাল খাইবে বেটা, কাস্টমার বাড়ছে। আমিন ক চিবিলে মারস না। আরা তো বিনা হুমচিলে চলিয়াই মঞ্চে মার হাবা চা খাবা ওয়াজ ফরমাইবেন হজরত আফসারি হুজুর, কিন্তু আফসারি ফিরতে তো বেলো নাই। কথা শোনেন তাহলে, প্রথম মাদ্রাসা কি? জান্নাত মাদ্রাসা। শিক্ষক আল্লাহ জাল্লা শানু, ছাত্র আদম শফিউল্লাহ। তারপরে দ্বিতীয় মাদ্রাসা হইলো আদম শফিউল্লাহ দিছে কাবা ঘরে, ওলার ঘরে অড়াইছে। তৃতীয় মাদ্রাসা হইলো 615 খ্রিস্টাব্দে দারুল আরকাম, আমার নবীজি কাবা শরীফের প্রাঙ্গণের কাছে সাফা পাহাড়ের নিচে, এই আপনার আরকাম বিন আবুল আসের বাড়ির লগে মাদ্রাসা দিছে 615 খ্রিস্টাব্দে। শিক্ষক আমার নবী। 620 খ্রিস্টাব্দে হুজুরের হিজরতের আগে বনু জুরাইকে মদিনা 2 মাদ্রাসা দিছে। ওই হিজরতের আগে আগে মানুষ এগুলা সোজা করি পারলাই। তারপরে 622 খ্রিস্টাব্দে সুপ্পা মাদ্রাসা দিছে। সেই মাদ্রাসার ছাত্র আবু বকর, আবু হুরায়রা, তামাম পৃথিবীর হুজুরের সকল সাহাবী পড়ি আমিন। তারপরে বিশ্বে আরো কিছু মাদ্রাসা সাহাবায়ে কেরাম, খোলাফায়ে কেরাম দিছে। বড় প্রতিষ্ঠান যেটা হলো 859 খ্রিস্টাব্দে কারাওয়াইন বিশ্ববিদ্যালয় মরক্কো, এটা একজন মহিলা দিছে, হুজুরের বংশের লোক ফাতেমা বিনতে মুহাম্মদ আল পিহরিয়া আল কুরাইশিয়া, তিনি এই প্রতিষ্ঠান দিছে মরক্কো। ওই বিশ্বকাপে যে খেলছিল এবারে সেমিফাইনালে আইছে মরক্কো। এই মরক্কোয় পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি। 971 খ্রিস্টাব্দে আল আজহার বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ। তারপরে 1092 খ্রিস্টাব্দে বর্তমান মাদ্রাসার সূচনা হয়। 92 খ্রিস্টাব্দে মাদ্রাসায় নিজামিয়া নিজামুল মুলক তুর্কি বাগদাদে শুরু হয়। 30 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী এই মাদ্রাসা প্রথম। এইভাবে আরও কিছু মাদ্রাসা হইল। 1191 খ্রিস্টাব্দে আজমির মাদ্রাসা উপমহাদেশে। সংক্ষেপভাবে বলি, প্রতিষ্ঠাতা হলো আমির শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী। কথাটা ভেবেন আলা নিজামিয়া 336 নম্বর পৃষ্ঠায়। এরপর 1206 খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা, বাংলাদেশের প্রথম মাদ্রাসা, বর্তমান সাফাই নবাবগঞ্জ। এটা করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আলহামদুলিল্লাহ। তারপরে 1277 খ্রিস্টাব্দে শায়েখ আবু তাওয়ামা এর মাদ্রাসা। তারপরে 1277 খ্রিস্টাব্দ পর্যন্ত মাদ্রাসা স্বর্ণযুগ ছিল আমাদের এই দেশে। 1709 খ্রিস্টাব্দে শায়েস্তা খান মসজিদ, বর্তমানে মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, এটা প্রথম মাদ্রাসা, মিটফোর্ড হাসপাতাল। এরপরে 1765 খ্রিস্টাব্দে, যখন 1757 খ্রিস্টাব্দে মুসলমানদের স্বাধীনতার সূর্য 23 জুন 6:55 ডুবি যায় 190 বছরের লাই, ব্রিটিশরা যখন দেশ লই যায়, তখন তো মাদ্রাসাগুলো ছিল সব সরকারি। এই যে কাউমি মাদ্রাসা কয় তারা, তাকে কওয়াটা ঠিক আছে, কাউমি মারি সরকারি জাতীয় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কয়। হ্যাঁ, এই ব্রিটিশেরা ক্ষমতা আসে 10 বছরের ভিতরে সব লাখেরাত জমিন, মাদ্রাসার আন্ডারে যে ওয়াকফের জমিন ছিল এটি বাতিল করছে। অনেক জায়গাতে বর্তমানেও খাসে সিএস আর এস খতিয়ানে নাই, এটি সব মাদ্রাসার জায়গা। আসল তথ্য ইতিহাস তো আপনারা জানেন না। হাজার হাজার একর জায়গা সব জমিদারেরা, যদি আমাদের বাউকসারের জমিদার বাড়ি নবাব ফয়জুন নেসার, এই যে তারা যে সম্পদগুলা দিয়ে গেছে এগুলোর কাগজপত্র, এই কারণে এগুলা এমনি পড়ে রয়েছে।
বর্তমান গভর্নমেন্ট খাস বলিয়া গভর্নমেন্ট এটা মালিক। মূলত এগুলো মাদ্রাসার জায়গা ছিল, পড়ি আমরা আমিন। তো ৮০,০০০ মাদ্রাসা বন্ধ। ১৭৮০ সালে এই ২০-২৫ বছর পর ক্ষমতা নেওয়ার পর তারা চিন্তা করলো কোর্ট কাছারি কেন চালাম, অন মুসলমান তো দেশ লইয়ে লাইলাম, অন না তাকে ফার্সি টার্সি বুঝি না, উকিল ফেসকার জজ ব্যারিস্টার এখনও ফার্সি ভাষা আছে কোর্ট কাছারিতে আসেনি, অন মুসলমানের যদি হিড়ি দৌড়াইলাম। তখন ব্রিটিশেরা চিন্তা করলো না রে একটা মাদ্রাসা দিই, কলকাতা আলিয়া দিছে মোহামেডান কলেজ নামে একাডেমিক নাম, সেখানে দিই এই ১৭৮০ সালে কলকাতা মাদ্রাসা। তো দিয়ান হেতারা তো কিছু বোঝে না, ওয়ারেং হেস্টিং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। করার পর মোল্লা নেজামউদ্দিন সাহেবের বড় ছাত্র মোল্লা মজদুদ্দিন শিক্ষা কারিকুলাম দিছে হরানি শুরু। তারপরে ১৭৯১ সালে ওই হুজুরের দ্বন্দ্ব অন্য বহুত আগের থেকে। এবার ব্রিটিশরা কইছে তোরা হুজুরেরাও তো ঠিক নেই, কমিটি ফতা আছে, এই বাচ্চু নাডা হজ্জা নাডা মিন্টা নাডা কমিটিতে হাঁদাইছে হুজুরের কারণে। আসেন ১৮৪২ সালে কমিটি ফতা বাতিল হয়ে আছে, এবার প্রিন্সিপাল ফতা। প্রথম প্রিন্সিপাল এলায়েন্স স্প্রেঙ্গার খ্রিস্টান, ২৭ জন প্রিন্সিপাল মাদ্রাসার হুজুর হলো কাফের রাহা। হুজুরে গন্ডগোল লাগি, আহারে মুসলমানের নাই তো কিছুই। শুনে রাখেন, এগুলো লাভ হইবে, ওয়াজটা তো শোনেন না, মিডিয়ার সৌজন্য বলিয়ে যাতে প্রত্যেকটা মানুষের কাছে কথাটা পৌঁছে। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তারপরে এই ১৯২৫ সাল পর্যন্ত ২৬ জন ইউরোপিয়ান অধ্যক্ষ ছিল। ২৭ সালে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন আছে। ৪৭ পর্যন্ত ঢাকা আলিয়া, স্বাধীনতার পর ঢাকা আলী কলকাতা আলিয়া আবার ঢাকা চলিয়ে এসে ৪৭ সাল থেকে ৭১ সাল পর্যন্ত মাদ্রাসার আধুনিক যুগ ছিল আলহামদুলিল্লাহ। তারপরে ৭১ সাল থেকে ৪৭ থেকে ৭১-এর ভিতরে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা আল্লাহ তৈরি করছে। ১৮৫০ সালে নোয়াখালী কারামতিয়া, ১৮৬০ সালে পাইকান মাদ্রাসা গঙ্গাছড়া রংপুর আজিবুল্লাহ খোরাসানি, পাহাড়ি শাহ অলিউল্লাহ খোরাসানি। তারপরে ১৮৬৬ সালে ৮৬ সালে সীতাকুণ্ড আলিয়া, ৮৬ সালে রায়পুর আলিয়া, ৯৬ সালে ফরিদগঞ্জ আলিয়া, ১৯১৩ সালে সিলেট আলিয়া, ১৯১৫ সালে সারসিনা আলিয়া। তারপরে ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন হয়েছে। বঙ্গবন্ধুও মাদ্রাসার জন্য অনেক কিছু তিনি করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, পড়ি আমিন। তারপরে ১৯৮৫ সালে দাখিল মান মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। ৮৭ সালে হুজুরকে করে আলেমের মান দিছি। তারপরে ২০০৬ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই প্রচেষ্টা ফাজেল ডিগ্রির মান, কামেল মাস্টার্সের মান, এই আলেম ওলামারা ক্লাস 1 সিটিজেন হইল। মূলত ১৯৩৭ সালে মাত্র ৩টি আসিল হুজুরগো বেতন, সারগো বেতন। আল্লাহর এই জমিনে ফরিদগঞ্জের মহাপুরুষ আমাদের চোখের জ্যোতি মাওলানা আব্দুল মান্নান সাহেব ১৯৪৭ সাল থেকে সংগ্রাম করে এই কাজগুলো ওনার হাত ধরিয়ে আল্লাহ কবুল করছে বর্তমানে। তারপরে ৮৭ সালে উনি ৭০% বেতন লই, আমরা একজন সহযোগী অধ্যাপক প্রিন্সিপাল বহুত কিছু হয়ে গেছি গা। মাদ্রাসার এই দুর্দিনে মাঝামাঝা মাদ্রাসাকে মাওলানা মান্নান সাহেব খাড়া করেছেন, আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার বংশমর্যাদাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। আসেন কথাগুলা কেন বলতেছি, কথাগুলা লাভ হবে আপনাদের। আসল কথা আসে 1831 সালে 1831 সালে এই যখন হয় 1831 সালে বালাকোটের ময়দানে সাইয়েদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি যখন শহীদ হন, ইংরেজের নির্যাতন আরো বেড়ে যায়। তার সাথে ইসমাইল শহীদ, হাফেজ জামেন শহীদ, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ তাআলা, মাওলানা আব্দুর রশিদ গঙ্গোহী, হাজি শরীয়তুল্লাহ ফতেহ আলী মির নিসার আলী, মাওলা কেরামত আলী জোনপুরি, এই যে আমাদের আব্বাসী সাহেবের। তারপরে এই আর পূর্বপুরুষেরা, আপনাদের তো ফির সাহেবের নাম হইলে আপনারা তারপরে অ্যালার্জি আসে। কিন্তু এই ফির সাহেবেরা, সম্মানিত ফির সাহেবেরা মানুষের দুয়ারে যায়, ভিক্ষা করি, চাঁদা করি, মাদ্রাসা দিছে, মক্তব দিছে, কিন্তু হরি অনান্নে বহুত শায়েক হয়ে গেছেন, শায়েকে আজহারি, শায়েকে মাদানি, বুজুর্গানের দিন রাত আল্লামা কুচে মজিয়া। কিন্তু এই মাদ্রাসা শিক্ষার জন্য সম্মানিত পীর মাশায়েখদের অবদান রয়েছে। বিলিভ ইউ অর নট, ইতিহাস
কারো কথা মতো চলে না, ইতিহাস তার নিজ গতিতে চলে, অটো ছাকায় চলে। যতক্ষণ কথা বলি কথাগুলো নোট করেন, ইউটিউব থেকে ছাঁচ দিয়ে নেবেন, শত শত ঘন্টা স্টাডি করে আলোচনাটা রেডি করছি, সবটা বলতে পারবো না। তারপরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহিমাহুল্লাহ তাআলা যখন দায় চলে গেছে, আলেমদের অবস্থা ভয়াবহ, আলেমদের অবস্থা ভয়াবহ। তখন 1857 সালে অত্যন্ত চেষ্টা করিয়া আজাদি আন্দোলনে আবার আলেমেরা ডাক দেয়। আয় হায় হায়, এই আন্দোলনও ফেল। 100 বছরের ব্যবধানে এই আলেম ওলামার মারি তুজ্জা, হুজুরের ঘরে মারি, প্রত্যেক গাছে গাছে ভারতীয় হুকুমাদেশে লটকাইছে, হুজুর নাই। তখন এই বীর মহাপুরুষ কুদওয়াতু নেওয়ার সুযোগ না আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই কলকাতা আলিয়ার প্রায় 80 বছর পরে এই সাহারানপুরের অজপাড়া এক গ্রামে এলমে ওহির প্রসারের জন্য তিনি কওমি মাদ্রাসা শুরু করেন। তিনি দেখলেন যে ব্রিটিশেরা যে মাদ্রাসাটা চালা সিলেবাসের মানে হাফ প্যান্টের প্যান্টের কাটতে কাটতে হাফ প্যান্ট করি গেলায়, তখন তিনি চিন্তা করলেন না, এভাবে তো ইসলামটা টেকে না। তখন তিনি কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা শুরু করছেন, যার বরকতে ইসলাম এখনও টিকে আছে। তাইলে ফির মাশায়েখ বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সকল আসলে আমরা এক, সব আমরা এক মায়ের সন্তান, এক কেবলার অনুসারী, আমাদের মাঝে কোনো পার্থক্য। এক এক ফুলের এক এক জ্যোতি, এক একজনের এক এক ফোকাস দিয়ে, কেউ চাকা ঠিক করে, কেউ ডেন্টিং পেন্টিং ঠিক করে, কেউ ইঞ্জিন সেকশনে কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে। আসলে সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেকার, প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাতুল আম্বিয়া। কথা কি বুঝতে পারলাম? তো এরপরে কওমি মাদ্রাসার ছোট্ট একটা ইতিহাস বলি। 1866 সাল পর্যন্ত আলেমদেরকে হত্যা করে, আহারে হুজুরে করে মাইরো, হুজুরে করে কিনলে মার খায়, হুজুরে করে দুস্তি খারাপ আছে, এটাও কইম আমি আস্তে আস্তে। 1866 সালে দারুল উলুম মাদ্রাসা, তারপরে শাহজাহান মাওলানা কাসেম নানতুবি রহিমাহুল্লাহ তাআলা। 74 সালে জিঙ্গাবাড়ি মাদ্রাসা, প্রথম কওমি মাদ্রাসা সিলেট। তারপরে 1896 সালে হাটহাজারী মাদ্রাসা, 1920 সালে তাঁতিবাজার মাদ্রাসা। কেউ বলেন যে এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আসানুল্লাহ সাহাবের দাওয়াতে আসে তিনি প্রতিষ্ঠা করছেন। 1929 সালে বড় কাটরা মাদ্রাসা। তারপরে বর্তমানে তো দেখছেন আপনারা মাদ্রাসার যে পরিসংখ্যা, ছাত্র সংখ্যা প্রায় আলিয়া কওমি মিলি 1 কোটি আছে। পড়ি আমরা আমিন। কয় কোটি আছি? 1 কোটি আলেম ওলামা। আরও অনেকগুলো হাফিজি মাদ্রাসা আছে, 4000, 70,000 আছে ফোরকানিয়া মাদ্রাসা। ফোরকানিয়া মাদ্রাসাগুলো আবার চালু করার দরকার। এই বাংলাদেশে ফোরকানিয়া মাদ্রাসা মরা মৃত ফোরকানিয়া মাদ্রাসা সোচ্চারের জন্য যিনি কথা বলেছেন তার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। এটা ইউটিউব কথা বলতেছে, আমার কথা না, আমি ইউটিউব শুনছি। আবার মুক্তবগুলারে লাইফ সাপোর্টে লেগে গেছে কিন্ডার গার্ডেন ওলারা, ওই কেজির ভিতরে দড়ি কোরআনে কারিমের আবজার বানা লাইছে। কিন্ডার গার্ডেনগুলা চলুক, মুক্তবগুলা চলুক। মুক্তবে যা শিখছি সে এলেম মাস্টার ডিগ্রি পাস করিও শিখি নাই। আল্লাহ আমার মুক্তবের শিক্ষক আলহাজ কারি মকবুল আহমদ রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আবার সময় এসেছে মুক্তবগুলা আবার প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহ বাংলার আনাসে কানাসে মুক্তবগুলা তোমার হাবিবে কিবরিয়ার মহব্বতে তুমি আবার জারি করে দাও। প্রিয় বন্ধুরা, স্বতন্ত্র মাদ্রাসা আছে কিছু, কিন্ডার গার্ডেন, ক্যাডেট মাদ্রাসা, শর্ট কোর্স মাদ্রাসা, উচ্চতর তাকাসুস মাদ্রাসা আছে, আহলে হাদিস মাদ্রাসা আছে বাংলাদেশে 40টা। তারপর সবচেয়ে আহলে হাদিস বড় মাদ্রাসা আছে জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়ি। যা হোক, আবম সাইফুল ইসলাম সিদ্দিকী 4 মাস 2015 সালের বাংলা পিডিয়া থেকে আমি এই জিনিসটা কাউন্ট করেছি। আচ্ছা, এবার আসেন প্রিয় বন্ধুরা, তো আরও অনেকগুলো কথা আছে, এগুলা বললে আমি মূল কথাতে যাইতে পারবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তাআলা তিনিও জ্ঞানের আলো নিয়ে জেলে উঠেছেন। 1896 সালে এসে তিনি দুনিয়াতে তাশরিফ এনেছেন। তারপরে 1969 সালে তিনি ইন্তেকাল করেছেন। লালবাগ জামিয়া আরাবিয়া, জামিয়াতুল আশরাফুল উলুম, বড় কাটরা মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, খাদেমুল ইসলাম, গহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে তিনি প্রতিষ্ঠা করছেন। আসলে সিলেবাসে আমাদের বেশি দূরত্ব নাই, সিলেবাসে বেশি দূরত্ব নাই। সরকারি মাদ্রাসা একটু বাংলা ইংরেজিটা একটু বেশি, কেউ মেডিকেলে চাইলে মেডিকেলে পড়তে পারে। আর কওমি মাদ্রাসার সিলেবাস সরকারি মাদ্রাসার সিলেবাস এক। কী জন্য আমরা একতেলাপ করি এই জিনিসটা আমার বুঝে আসে না। কথা ঠিক কিনা? এই জিনিসটা কেন বলতেছি, মূল আলোচনা আমি চলে যাব। আল্লাহ শানু বলছেন, বান্দা ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা একতেলাপ করিও না, এই একতেলাপ করিও না। যদি একতেলাপ করো
ও আমার আলেমেরা তাজ হাবার ই হুকুম, তোমাদের চাকা পাংচার হয়ে যাব, বাতাস চলে যাব। 1,52,00,000 টাকার হিমাচল গাড়ি, লাল সবুজ গাড়ি, ড্রাইভার আছে 60,000 টাকা দামের বেতনের, চাক্কার সামনের দনকা 1.5 লাখ টাকা, সব ঠিক আছে, ইঞ্জিনও ঠিক আছে, বল টিপ নেই, হাবা হাবা কি গাড়ি চলবো নি? আল্লাহ কো বন্দা আলেমেরা একতলাফ করবা, বাতাস পাঞ্চার, বাতাস পাঞ্চার। বান্দা বেশি বুঝিও না। এই পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ আমল হচ্ছে লেগে লেগে থাকা। এক